ডিয়ার স্টুডেন্টস, বোর্ডে লক্ষ্য করো, এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার। এখানে অপশন দেওয়া আছে, তিনটা করে অপশন দেওয়া আছে এ বি সি। এখান থেকে তোমাদেরকে কারেক্ট আনসারটা চুজ করতে হবে। ওকে, এটাকে আমরা কারেক্ট ফর্ম অফ ভার্বও বলতে পারি, যেটা ক্লাস 3, 4, 5 বৃত্তি পরীক্ষা, এবং এটা যে কোনো ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারেক্ট ফর্ম অফ ভার্বটা। ওকে, তো আমরা শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা অনলাইনে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাকে এই নাম্বারে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো 01710605874। দেখো, এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে আই ক্যান ড্যাশ আ কাইট ইন দ্য স্কাই। আই ক্যান ড্যাশ আ কাইট ইন দ্য স্কাই। ঠিক আছে, কি হবে বলো তো? শূন্যস্থানের আগে দেখো কি আছে, ক্যান আছে। ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বগুলো কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এগুলো হচ্ছে মডাল ভার্ব। শূন্যস্থানের আগে যদি এই ভার্বগুলোর যে কোনো একটা থাকে তাহলে এই শূন্যস্থানে কি হবে? বেস ভার্ব হবে। সেন্টেন্সটা যদি প্যাসিভ মুডে থাকে তাহলে ওটা ক্যানের সঙ্গে একটা, এই মডালগুলোর পরে একটা বি বসবে। বি বসবে, এই বি এর পরে কি হবে? বি এর পরে ভার্বের পিপি বসবে। ওকে, তো এখানে ওটা প্যাসিভ মুডে থাকলে যা হবে, এটা আমাদের প্যাসিভ মুডের এখানে কাজ নেই। সো আই ক্যান ড্যাশ আ কাইট ইন দ্য স্কাই, এবং এগুলোর পরে সবসময় বেস ভার্ব হবে প্লাস কি হবে বলতো? বেস ভার্ব। এগুলো সবগুলোর পরে প্লাস V1। বেস ভার্ব মানে কি? V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ক্যান ড্যাশ আ কাইট ইন দ্য স্কাই, ফ্লাইং আছে। ফ্লাইংটা কি না? বেস ভার্ব না। এটা কি দিব? কেটে দিব, লাল কালি দিয়ে কাটি। এটা হবে না। তারপরে ফ্লাই, ইয়েস, ফ্লাইটা হচ্ছে বেস ভার্ব, তাহলে এখানে হবে আই ক্যান ফ্লাই। আই ক্যান ফ্লাই আ কাইট ইন দ্য স্কাই, এটাও হবে না, এটা ফ্লিউ। মডাল ভার্ব কখনো, মডাল ভার্বের পরে কখনো পাস্ট ফর্ম বসে না, আইএনজি বসে না, পিপি বসে না, এসিএস বসে না, জাস্ট বেস ভার্বটা বসবে। ওকে, এবার নাম্বার 2। নাম্বার 2টা দেখো। নাম্বার 2 হচ্ছে ইট মে ড্যাশ টুডে। ইট মে ড্যাশ টুডে। এখানেও মেটাও মডাল ভার্ব। আমি তো মডালগুলো লিখে দিলাম, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। মে, মের পরে সবসময় বেস ভার্ব ব্যবহার করব। আইএনজি হবে না, এস ইএস হবে না। রেইন, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ওকে, আই হ্যাভ টু ড্যাশ আ লট অফ ওয়ার্ক। শূন্যস্থানের আগে কি আছে? টু আছে। শূন্যস্থানের আগে টু থাকলে এই টু এর পরে সবসময় বেস ভার্ব বসবে। তাহলে কি হবে? আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক, আমাকে অনেক কাজ করতে হয়। বি সি হচ্ছে না। নাম্বার 4, হি ওয়াজ ড্যাশ ইন দ্য ফিল্ড। হি ওয়াজ ড্যাশ ইন দ্য ফিল্ড, ওয়াজ আছে। ওয়াজটা কি ভার্ব? বি ভার্ব। বি ভার্বগুলো কি কি? বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, শ্যাল বি, শ্যাল বি, উইল বি। এইগুলোর পরে, এই 7টা ভার্বের পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি বসবে। হি ওয়াজ ড্যাশ ইন দ্য ফিল্ড, তাহলে হি ওয়াজ কি হবে? ওয়ার্কস হবে না, ওয়ার্কিং, ইয়েস, ওয়ার্কিং। হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ওয়ার্কড হবে না। নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে ফাদার ড্যাশ আ বাইক লাস্ট মান্থ। লাস্ট মান্থ, কোন সেন্টেন্সে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, কোনো পাস্ট ইন্ডিকেটর, কোনো টাইম যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটার ভার্বটা সব সময় V2 অর্থাৎ পাস্ট ফর্ম হবে। তো ফাদার বাইস, এটা হবে না। বাই, এটাও হবে না। বট, BOUGST, ফাদার বট আ বাইক লাস্ট মান্থ, গত মাসে বাবা একটা কার কিনেছে, বাইক কিনেছিলেন। উই হ্যাভ ড্যাশ দ্য ম্যাচ, উই হ্যাভ ড্যাশ দ্য ম্যাচ। আমরা লক্ষ্য করছি এখানে হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্বগুলো কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই 5টা ভার্বের পরে সবসময় ভার্বের পিপি ফর্ম বসবে।
তাহলে উই হ্যাভ ড্যাশ দ্য ম্যাচ, লস্ট এটা পিভি ফর্ম নয়, লস্ট এটা পিভি ফর্ম, লস্ট এর বানান ভুল, তাহলে কি হবে LOST, লস্ট, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, আমরা ম্যাচটা হেরে গেছি। নাম্বার 7 দেখো, মাই ফ্রেন্ড ড্যাশ মি এভরিডে, এভরিডে, এভরিডে থাকলে কি করব, ভার্বের সঙ্গে SES বসবে, সিম্পল প্রেজেন্ট হবে। আমার ফ্রেন্ড, আমার বন্ধু আমাকে প্রতিদিন কল দেয়, কল করে, তা কল মাই ফ্রেন্ড থার্ড পারসন নাম্বার, তাহলে এখানে কল হলে হবে না, কলড নয়, এভরিডে আছে, কলস, কলস, মাই ফ্রেন্ড কলস মি এভরিডে, ওকে, আমার বন্ধু প্রতিদিন আমাকে কল করে। তাহলে এভাবে আমরা অ্যানালাইজ করে করে এই কাজগুলো করব, ওকে, কখনোই ভুল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।